আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা মাস রোজা রাখতে কখনো দেখি নাই রমজান ছাড়া। তার মানে রমজানেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা মাস রোজা রাখতেন, একদিনও বাদ দিতেন না। পুরা মাসের আদ্যপান্তর শুরু থেকে শেষ পর্যন্ত পুরো মাস ধরে রোজা রাখতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুধুমাত্র কোন মাসে? রমজান মাসে। ওমা রাআইতুহু আকসারা সিয়ামা মিনহু ইল্লা ফি শাবান। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিমাণে গোটা মাসের বেশিরভাগ দিন রোজা রাখতে দেখেছি শুধুমাত্র শাবান মাসে। অন্য এক বর্ণনায় আসছে, আম্মা জানা আয়েশা বলেছেন, কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা শাবান ধরে রোজা রাখতেন, শুধু কিছুদিন শাবানের কয়েকটা দিন শেষের দিনগুলো বাদ দিতেন, এছাড়া গোটা শাবান জুড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। তাহলে মুহতারাম হাজিরিন, শাবান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল আমরা জানলাম, এই মাসে বেশি বেশি নফল রোজা রাখতে হবে। আরেকটা হাদিসও আছে সহিহ মুসলিমের, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমাদানের পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা এবং সিয়াম হলো মুহাররম মাসের সিয়াম। এখন কেউ জিজ্ঞাসা করতে পারেন, প্রশ্ন তুলতে পারেন যে আমরা একদিকে দেখছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন সবচেয়ে বেশি, আবার অপর দিকে দেখি রমাদানের পরে নফল রোজার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ মাস মুহাররম। তাহলে দুইটা তো কন্ট্রাডিক্টরি মনে হচ্ছে বাহ্যিকভাবে। তো এর উত্তর হলো, অনেক উলামায়ে কেরাম বলেছেন মূলত মুহাররম মাসে নফল রোজাটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এরপরে শাবান মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন, যে এই মাসের পরে তিনি আর মুহাররমের ফজিলত বলেছেন, কিন্তু সেটার উপর আমলের সুযোগ হয়তো পান নাই, সেজন্য আসলে তানহার সে হাদিস আমাদের কাছে বর্ণিত হয় নাই। বাকি এই দুটো হাদিসকে সামনে রাখলে বোঝা যায় রমাদানের পরে নফল রোজার জন্য শ্রেষ্ঠ মাস হলো শাবান এবং মুহাররম। আমাদের সমাজে অনেক মানুষ আছেন গোটা শাবান জুড়ে একটা নফল রোজাও রাখা হয় না। নফল রোজা আমাদের রাখা উচিত। এই রোজা রাখার একটা বিশেষ রহস্য, বিশেষ কারণ হলো ওয়ার্ম আপ করা, রিহার্সেল করা, প্রস্তুতি নেওয়া। কারণ হঠাৎ করে যদি আপনি রমজান মাসে রোজা শুরু করে দেন, অনেকে দেখা যায় বছরে কয়েক মাস বা গোটা 11 মাস ধরে তিনি নফল রোজাও রাখেন নাই। তো গত বছর রমজানে রোজা রাখছেন আর এই বছর রাখবেন, হঠাৎ করে রমজান শুরু হয়ে গেছে, তার জন্য রোজা রাখাটা কষ্টকর হয়ে যাচ্ছে। তো এরকম অসুস্থ হয়ে যায় অনেকে, সেটা যেন না হয় এই জন্য হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে রোজা রাখার অভ্যাস গড়ে তোলার জন্য আমাদেরকে উৎসাহ দিয়েছেন। এই জন্য শাবান মাসে আমরা নফল রোজা রাখার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাহ আমাদের সমাজে খুব একটা আমল হয় না। এই সুন্নাহটা অনেকটা পরিত্যক্ত বলা যেতে পারে। আমরা ইনশাআল্লাহ বিইذনিল্লাহ শাবান মাসে নফল রোজা অধিক পরিমাণে রাখা, বেশি বেশি রাখা, সম্ভব হলে শাবান মাসের বেশিরভাগ দিন 15-20 দিন পর্যন্ত বা আরো বেশি আমরা রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। শাবান মাসে রোজার ক্ষেত্রে একটা বিশেষ বিষয় লক্ষ্য রাখতে হবে, তা হলো শাবান মাসের একেবারে শেষের দিন রোজা রাখা, যেটাকে ইয়াউমুশ শাক বলা হয়। এই দিনে রোজা রাখার ব্যাপারে হাদিসে নিষেধাজ্ঞা আছে, অনুচিত। ফুকাহায়ে কেরাম সেই দিনে রোজা রাখাকে মাকরুহ বলেছেন। আমরা ছেলেবেলায় দেখেছি অনেক মুরব্বীরা শাবানের শেষের দিন, সেই দিনটাতে তারা রোজা রাখেন। ধরুন শাবান মাস 30 হচ্ছে, চাঁদ 30 হচ্ছে, তো দেখা যায় 30তম শাবানে অনেক মুরব্বীরা রোজা রাখতেন। এখন আছে কিনা জানি না, আমরা ছোটবেলায় দেখেছি যে অনেক মুরব্বীরা শাবানের শেষের দিন রোজা রাখেন। কেন ওই দিন সিয়াম পালন করেন? তারা বলেন যে এই দিনটাতে রমজানের চাঁদ যেহেতু 29-এ উঠে নাই, অতএব এই দিনটা শাবান হিসেবে ধরা হয়েছে। কিন্তু এমনও তো হইতে পারে চাঁদ উঠছে আমরা দেখি নাই, তাহলে তো এটা রমজানের মধ্যে গণ্য হবে, এই জন্য আমি রোজা রাখলাম। যদি রমজানের মধ্যে গণ্য হয় তো হলো, আর না হলে এটা নফল হয়ে গেল। তো এইরকম দোদুল্যমনা এবং এরকম সংশয়ের উপরে ভিত্তি করে ইবাদতের নির্দেশ ইসলাম আমাদেরকে দেয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক। তোমার যেটা সন্দেহ হয় এটাকে সন্দেহের ঊর্ধ্বে তুলে ফেলো। ইসলাম তোমাকে সন্দেহ এবং সংশয়ের মধ্যে, দোদুল্যমনার মধ্যে থাকতে বলে না। তুমি সংশয়হীন ইবাদত করবে। এজন্য সংশয় নিয়ে ইবাদত নয়, সংশয় মুক্তভাবে আমাদেরকে ইবাদত করতে হবে। যেহেতু চাঁদ দেখা প্রমাণিত হয়নি, অতএব এটা শাবান নিশ্চিত, অতএব এটাকে রমজানও হতে পারে, সেই সম্ভাবনা থেকে এরকম দোদুল্যমনার জায়গা থেকে রোজা রাখা যাবে না। এটাকে বলা হয়েছে সিয়ামু ইয়াউমুশ শাক, অথবা সন্দেহের দিনের রোজা, শাবানের শেষ দিনের রোজা, এটা মাকরুহ।
আর এমনিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান শাবানের শেষের দিনগুলোতে রোজা রাখা অপছন্দ করতেন। তিনি শুরুর দিকে, মাঝের দিকে এই দিনগুলোতে রোজা বেশি রাখতেন। কারণ শেষের যে দিনগুলো, এই দিনগুলোতে যদি আপনি রোজা রাখেন টানা, তাহলে রমজান এবং শাবানের ভিতরে আর পার্থক্য করতে পারবেন না, ফিলিংসটা নতুন এবং ভিন্নতর হবে না। এই জন্য শাবানের শেষের দিনগুলো রোজা না রেখে শুরু এবং মাঝের দিনগুলো আমরা বেশি বেশি নফল রোজা রাখবো। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? গোটা শাবান জুড়ে বেশি বেশি নফল রোজা রাখবো তো ইনশাআল্লাহ? কারা কারা নিয়ত করেছেন যে শাবান আর শুরু হচ্ছে 2-3 দিনের মধ্যে, ইনশাআল্লাহ শাবান মাসে আমরা অন্তত 5-10টা রোজা রাখবো ইনশাআল্লাহ? কারা কারা নিয়ত করছেন হাত তোলেন দেখি। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, শাবান মাস উপলক্ষে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার আগের রমজানে তিনি তার মাসিকের কারণে যে রোজাগুলো ভাঙতি পড়তো, ছুটে যেত, তিনি সেই রোজাগুলো শাবান মাসে সাধারণত রেখে দিতেন। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে থাকতেন এবং সারা বছর জুড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে থাকার কারণে তার হক আদায় করতে হয় কিনা সে আশঙ্কা থেকে তিনি সব সময় রোজা রাখা থেকে, অর্থাৎ কাজা রোজা রাখা থেকে তিনি বিরত থাকতেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হক আদায় করার প্রয়োজন হয় কিনা সেজন্য তিনি নফল রোজা, এমনকি কাজা রোজা তিনি এই সময়গুলোতে রাখতেন না। হ্যাঁ, আইয়ামে বীজ রোজা হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো রাখতেনই, তো তিনিও হয়তো রাখতেন, অন্যান্য সুন্নাত নফল রোজাগুলো নবীজির সাথে রাখতেন। কিন্তু এছাড়া কাজা রোজা তিনি যখন রাখবেন তখন তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো রোজা নাও রাখতে পারেন, তো তার হকে ত্রুটি হতে পারে, সেই আশঙ্কা থেকে তিনি কাজা রোজাগুলো করতেন না। এবং শাবান মাসে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই গোটা মাসে বেশিরভাগ দিনগুলোতে রোজা রাখতেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন আগের রমজানের ভাঙতি রোজাগুলো শাবান মাসে রাখতেন। এই জন্য অনেক উলামা ইকরাম বলেন যে মহিলাদের মাসিকের কারণে হোক আর পুরুষদের অসুস্থতা কিংবা সফরের কারণে যে রোজাগুলো বাদ যাবে, রমজান মাসে 2টা 4টা 5টা 7টা রোজা যদি ভাঙা পড়ে, তাহলে পরবর্তী রমজান আসার আগে আগে অর্থাৎ শাবান মাসে আমরা রোজা রেখে ফেলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসে যদি আগের কোনো কাজা রোজা থাকে এই রমজানের আগে আগে, সেগুলো আল্লাহ তাআলা আমাদেরকে রেখে ফেলার তৌফিক দান করুন। সেই সাথে এই শাবান উপলক্ষে আমাদেরকে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, তা হলো যে আমরা শাবানে রমাদানের প্রস্তুতি নেব, যাতে করে রমাদানে আমরা সুন্দরভাবে ইবাদত বন্দেগী করতে পারি। আমরা যদি রমাদানের সঠিক এবং সুন্দর করে প্রস্তুতি শাবান মাসে নিয়ে ফেলতে পারি, তাহলে রমজানে আর ইবাদত বন্দেগীতে অসুবিধা তৈরি হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই প্রত্যেকটি কাজ গোটা শাবান মাস জুড়ে খুব সুন্দরভাবে সুচারুরূপে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, কত মানুষ গত রমাদান পেয়েছেন, এই রমাদানে তারা দুনিয়াতে নাই। আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি এই মাঠের মাহফিলে, প্রথম মাহফিলে তিনি আমার সাথে এসেছিলেন এবং গত রমাদানে তিনি দুনিয়াতে বেঁচে ছিলেন। ক্যান্সারে আক্রান্ত এই অবস্থায়ও তিনি মসজিদে রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন, ইবাদত বন্দেগী করেছেন। আজ যে রমজানের জন্য আমরা অপেক্ষা করছি, আর কিছুদিন পরে শুরু হবে, সেই রমাদানে তিনি কবরের বাসিন্দা হয়ে গেছেন। আমরা কে জানি যে এই রমাদানে যদি আমাদের রমজান পাওয়ার তৌফিক হয়, হতে পারে পরবর্তী রমাদানের আগে আগে আমাকে কবরে চলে যেতে হবে, আমার তৌফিক হয়তো হবে না। এটাকে জীবনের শেষ রমাদান মনে করে আসুন এই রমাদানকে অর্থবহ করবার জন্য, এটাকে সার্থক করবার জন্য, প্রতিটা মিনিটকে কাজে লাগাবার জন্য, প্রতিটা দিনকে কাজে লাগাবার জন্য, প্রতিটা দিনের তাকওয়া অর্জনের পথে এগিয়ে যাবার জন্য আমরা গোটা শাবান জুড়ে প্রস্তুতি গ্রহণ করি। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ভাইরা আমার, তাহলে শাবান মাস উপলক্ষে প্রথম কাজ হলো আমরা বেশি বেশি নফল রোজা রাখবো। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসের বেশিরভাগ দিনগুলোতে নফল রোজা রাখতেন। তার সুন্নাহকে আমরা জিন্দা করব এবং এর মাধ্যমে একটা অবহেলিত সময় ইবাদতের তাৎপর্য এবং গুরুত্ব আমাদের অর্জিত হবে, ফজিলত আমাদের অর্জিত হবে। দ্বিতীয়ত, আমাদের আমলনামা পেশ করা হয় সারা বছরের আমলনামা শাবানে, সেই সুযোগটি কাজে লাগিয়ে আমরা এই মাসে ইবাদত বন্দেগী করব। দ্বিতীয়ত, শাবানের শেষের দিনগুলোতে আমরা রোজা রাখবো না, বিশেষ করে একেবারে শেষের দিন যেটা ইয়াউমুশ শাক, সেদিন রোজা রাখা মাকরুহ। তৃতীয়ত, কারোর যদি ভাঙতি রোজা থাকে, তাহলে সেক্ষেত্রে আগের যে বছরের ভাঙতি রোজা সেটা এই বছরের আগে আগে, যত আগে রাখা যায় ততই ভালো। যদি না পারেন অন্তত শাবানের মধ্যে সেটা অবশ্যই রেখে ফেলার চেষ্টা করি। আর চতুর্থত, আমরা রমজানের জন্য শাবান মাসে উত্তম রূপে প্রস্তুতি গ্রহণ করি। এর পাশাপাশি শাবানের মধ্য রজনী, যেটাকে লাইলাতুল বারাআত বলা হয়ে থাকে বা মুক্তির রজনী বলা হয়ে থাকে, এই রাতে
বিভিন্ন বর্ণনা দ্বারা বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করে দেন হিংসুক ছাড়া এবং আপনার শিরকে লিপ্ত ব্যক্তি ছাড়া। মুশরিক এবং মুশাহিন মানুষের পিছনে লাগালাগি করে, শত্রুতা করে, হিংসা করে, শিরকে লিপ্ত এ ধরনের মানুষ ছাড়া অন্য মানুষরা আল্লাহ তাআলা তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। অতএব সেই সাধারণ ক্ষমা আমরা পাওয়ার চেষ্টা করব। তবে ওই রাতে ভাগ্য নির্ধারণ হয় সারা বছরের, এটি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয় এবং কোরআন কারীমের সূরা দুখানের আয়াত দ্বারা বোঝা যায় মানুষের সারা বছরের ভাগ্য মূলত ঠিক হয় লাইলাতুল কদরে। আল্লাহ তাআলা সেখানে বলেছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, যে রাতে কোরআন নাজিল হয় সে রাতে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়সমূহ ধার্য হয়ে থাকে। বিধায় আমরা এই শাবান মাসের প্রতিটি আমলকে যত্নের সাথে করার চেষ্টা করব। তবে শাবান মাসের উপলক্ষে আমাদের রমজানের প্রস্তুতিটা হবে অত্যন্ত গুরুত্বের সাথে এবং সর্বাধিক গুরুত্বের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন এই শাবানকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে কাটিয়েছেন আমাদেরকে সেভাবে কাটাবার তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর অনুসরণ করে এই রমাদানকে আমাদের এই অতিবাহিত করা, শাবানকে অতিবাহিত করার তৌফিক দান করুন। সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাইরা আমার, অনেকগুলো প্রশ্ন